এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিক একদিন মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন না? ও দেখুন, বাবা বলছে লক্ষ্মী ভান্ডারের মা। জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ, শুনতে কেমন লাগলেও ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। কাগজির মধ্যে যতক্ষণ রসামৃত থাকবে ততক্ষণ দাম, কিন্তু কাগজিটাকে যখন আপনি নিগড়ে দিলেন আর দাম থাকবে? আমরা ফেলে দিই। তদ্রূপ যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি, যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের প্রচুর মর্যাদা। তাই খুব মন দিয়ে শুনবে মায়েরা, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা বড় ছেলে ছিল। জয় রাধে। পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা ছোট ভাই ছিল। জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো আমি কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিক। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবি এনেছিলাম। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা বদলে বন্দে ফির পিছে পछताए। ও নাম হরি কা, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग, तू क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा? नाम हरि का, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। বলছে क्या लेके आया जग में, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা? কিছু আনি নাই, খালি হাতে এসেছিলাম। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল, আমার মেয়ে হরি বল, ব্যাংক ব্যালেন্স হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল, গোলাপি টাকা হরি বল। রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, চলুন হাত দুটি তুলে, নাম হরি কা বলে বন্দে ফির পিছে পছতাएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, 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 कर्मी का फल पाएगा। नाम हरि का, नाम हरि
जपले बंदे तेरे पीछे पछताएगा। हम गरीब जपले बंदे तेरे पीछे पछताएगा। तेरे पीछे पछताएगा, पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, ओ फिर पीछे पछताएगा। तो फिर पीछे पछताएगा। দেখুন মায়েরা, এই যে আমরা কীর্তন শুনছি, এই কীর্তন প্রথম করেছিলেন এই বাকে, আর কীর্তন প্রথম শুনেছিলেন কে? আমরা তো কীর্তন শুনি মা, কিন্তু কীর্তনটা প্রথম করেছিলেন কে আর শুনেছিলেন কে? এই যে আপনারা যে আসনটাতে আজকে বসে আছেন, বড় দামি আসন। কেন না, এই আসনে কলিযুগের প্রথম সন্ধ্যায় যিনি বসেছিলেন তিনি ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর কৃপা করে যে আসনটা আপনারা আমাকে বসিয়েছেন, এটাতে প্রথম দিন বসেছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। তাহলে কীর্তন প্রথম করেছিলেন কে, শুনেছিলেন কে, এটা মন দিয়ে শুনতে হবে। একদিন রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। এই পরীক্ষিত ছিলেন কে? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল, জল তৃষ্ণা পেয়ে গেল। তাহলে জল পাবে কোথায়? ও মা, আপনি আমার দিকে তাকান। হ্যাঁ, আমি এতটাও খারাপ দেখতে নই যে আমার দিকে তাকান। জয় রাজ, খুব মন দিয়ে শোনো। হরে কৃষ্ণ, আপনি আমার দিকে তাকান। আপনার যদি গল্প করার থাকে আমার সঙ্গে করবেন আপনি। জয় রাধে। তা রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেল বা শিকার করতে গেল। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। জলটা পাবে কোথায়? চতুর্দিকে খুঁজে পরে দেখতে পেলে একজন মুনি ধ্যান করছেন। শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির কাছে বারবার করে জল চাইলে, মুনিবর আমাকে একটু জল দিন। কিন্তু মুনি তো ধ্যান করছেন, তাই মুনি শুনতে পেল না। তাই করলো কি, রাজা পরীক্ষিত দু তিনবার বলার পরেও যখন শ্রমিক মুনি জল দিল না, পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলো, আমি এত বড় রাজা বলে কথা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে, ধন্না দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই রাজা করলো কি, এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা খুব সুন্দর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। রাজা পরীক্ষিত দেখতে পেল একটা মৃত সর্প পড়ে আছে, মরা সাপ। সেই মরা সাপটাকে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল মা। কথায় আছে পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। রাজা তো পাপ করে চলে গেল, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলেন কে? শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলা থেকে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। তাই সিংহী মুনি কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও, তুমি যত বড় রাজা হও, তুমি যত বড় বংশের ছেলে হও, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই যে তুমি আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিলে, 7 দিনের মধ্যে তোমার দক্ষতের দংশনে মৃত্যু হবে। তাই গৌর প্রমাণ। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, খুব মন দিয়ে শুনবে। আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হয়, তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যাস, তাহলে শনিবারের দিনে রাহু তোরে গ্রাস, রাহু তোরে গ্রাস করবে। সামান্য কথা নাই মা, উত্তরটা আপনারা দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার। তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড,
আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ তোর হরি বল। আর শনিবারের দিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই রাজা পরীক্ষিত যেই না গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, সিংহী মুনি অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, আমি যদি প্রকৃত ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার দক্ষতের দংশনে মৃত্যু হবে। বলে তো দিল মা, কিন্তু কিছুক্ষণ পরে ধ্যান থেকে উঠলেন কে? শ্রমিক মুনির পুত্র, সিংহী মুনির বাবা, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনি উঠে পড়ে বলল, বাবা, রাজা পরীক্ষিত তো ভালো রাজন রে, একটু না হয় অভিশাপ, একটু না হয় অহংকার করে ফেলেছে, তা বলে এত বড় অভিশাপ দিলি? কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মানে মুনি মানুষেরও মাঝে মাঝে মতিভ্রম হয়ে যায়। তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলি বাবা? তুই তো মুনি পুত্র, তোর এত বড় অভিশাপ দেওয়া উচিত ছিল না। তখন সিংহী মুনি বলছে, বাবা, যখন অভিশাপ দিয়েই ফেলেছি, অভিশাপ তো আর ফেরানো যাবে না, তাহলে কি করব? যেই না বলেছে কি করব, শ্রমিক মুনি বলছে, বাবা, যখন অভিশাপ দিয়েই ফেলেছিস, অভিশাপটা ফেরানো যাবে না, তাই রাজাকে গিয়ে বলে দিয়ে আয় যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে এলো। রাজা ভালো রাজা, একটু না হয় অহংকার করেই ফেলেছে। তাই যেই না সিংহী মুনিকে দেখেছে, আজকে রাজা পরীক্ষিত করেছে কি জানো? নিজ হস্তে পদধৌত করেছে, মানে নিজ হাতে পদধৌত, পা ধুইয়ে দিয়েছে। আর কি বলছে জানো? বলে, অনেক ভাই ভাগ্যের ফলে ঘরে বসে ন আসিয়া মেলে, ভাগ্যের ফলে ঘরে বসিন আসে মিলে। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, ও তার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে, আবার না দিয়ে, আবার না দিয়ে বৈষ্ণব সেবা। বলো বলো উদ্ধার পেয়েছে কেবা। ও গোলা বসে নব সেবা। ও গো উদ্ধার পেয়েছে কেবা। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, ও গো তার সাক্ষী যদি বলে আয়োজন করো গো, আয়োজনে করো গো, বলে আয়োজন করো গো, আয়োজনে করো গো, বলে প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন বৈষ্ণব সেবা, আয়োজনে করো গো, বৈষ্ণব সেবা, আয়োজনে করো দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো না প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। ও গো তার সাক্ষী দুধেছে রাজ, তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। তাহলে রাজা পরীক্ষিত আজকে সিংহী মুনির নিজ হস্তে পদধৌত করে দিলেন। এবার সিংহী মুনির পদধৌত করে সিংহী মুনি কইছে, মুনিবর, তাহলে আপনি হঠাৎ আমার কাছে এসেছেন কেন? তখন সিংহী মুনি বলছে, রাজা, আপনি আমাকে এত সুন্দর করে অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। বলে, কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আমি ক্রোধান্বিত হয়ে আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে 7 দিনের মধ্যে আপনার দক্ষতের দংশনে মৃত্যু হবে। ও মায়েরা, আমরা যদি জানতে পারি যে আমাদের হাতে মোটেই সময় 7 দিন, আমরা কি করব? ব্যাংক থেকে যত টাকা আছে সব তুলে আনবো, জয় রাধে, বলবো বড় ছেলের নামে এতটা, ছোট ছেলের নামে এতটা,
বড় ছেলেকে এই জমিটা, ছোট জামাইকে এই জমিটা। কিন্তু রাজা পরীক্ষিত সেসব করলেন না। রাজা পরীক্ষিত যেই না শুনতে পেলেন মোটেই সময় 7 দিন, রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য করলেন। সবাই মনে মনে চিন্তা করলো হয়তো মৃত্যু সংবাদ শুনে রাজা পাগল হয়ে গেছে। কিন্তু রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই গো। বলছে, তাহলে আপনি নৃত্য করলেন কেন? বলছে, কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কত গভীর কথা। রাজা বলছে, আমি কেন নৃত্য করলাম জানো? কারণ জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি একজন মানুষ যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় 7 দিন। তাহলে যখন অভিশাপ, যখন ব্রহ্মশাপ করে ফেলেছি, মুক্তি তো আছে? বলছে, হ্যাঁ মুক্তি আছে। তাহলে এই 7 দিন যখন আপনি বাঁচবেন, আপনি যদি ব্রহ্মশাপ থেকে মুক্তি পেতে চান, আপনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কে? ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। এই সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে হরিদ্বারে যেখানে আরতি হয়, মা ঘাটটার নাম হরিকাপাড়ি, ওই হরিকাপাড়ি ঘাটে 7 দিন ধরে ভাগবত শোনালেন। রাজা পরীক্ষিতের তো মোক্ষদান হয়ে গেল। আর মারা যাওয়ার আগে পরীক্ষিত বললেন, দানং ব্রতং তপোযজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনাকল। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু এগুলো কখনোই সফল হয় না। আপনারা তো বলতে পারেন, এত টাকা পয়সা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করালাম, এত টাকা পয়সা দিয়ে গয়ায় গিয়ে পিণ্ড দান করলাম, এত টাকা পয়সা দিয়ে দান করলাম, ব্রত করলাম, যজ্ঞ করলাম, তাও সম্পূর্ণ হলো না? না, হলো না। কেন? কারণ মহাপ্রভু কলিযুগে গাইডলাইনটা চালিয়ে দিলেন যে হরি নাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি যে কোনো কিছুই করো না কেন, কলিযুগে যদি দিনান্তে একবার ভগবানের নাম আস্বাদন না হয়, তাহলে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। তাই গৌর প্রেমানন্দে বলি, তাই 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। নাম সংকীর্তন। তাই চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। তুমি একবার হাত দুটি তুলে গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি বল রে তাই গৌর হরি বল, হরি বল। হরি বল রে হরি বল রে, বল রে, বল রে। বলুন হরি মায়েরা। বদন ভরে সবার বলে হরি, বলে হরি। একবার হরি বদনে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবাই মাধবাই কেশবাই নম। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে গাইবে? এই যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে, একটু জোরে জোরে বলবে, ঠিক আছে? হাতে তালি দিয়ে আমি বলি, তারপর তোমরা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। প্রেম। যাদবায় মাধবায় কেশবায় নম। জোরসে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবা, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। বাহ, খুব সুন্দর মায়েরা। এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না গো। জয় রাধে। যখন এনে ফেলেছি আর কিছু করার নাই, চলো সবাই মিলে গাইবো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন, ও গিরিধারী গোপীনাথ মদন মোহন।
ও কি গিরিধারী গোপীনাথ মদন ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই হাত তুলছে কিন্তু কয়েকজনা তুলে নাই। কারা বলুন তো? এই দেখুন আমার কমিটি দাদা ভাইয়েরা বাবারা, জয় রাধে। কাউকে ফাঁকি দিতে দিব না, সবাইকে একসঙ্গে দিতে হবে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথে মদন মোহন, ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে, ও মনের আনন্দে, ও মনের আনন্দে, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও গো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মোহন। ও কি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, ও কি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মোহন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। আহা শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। একটু প্রণাম করবেন মায়েরা। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, ও গো নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল, জয় গুরু হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে হরি বল হরি বল হরি বল হরে বল। আনন্দ হয়েছে মায়েরা? এই আনন্দ আপনি কোথাও পাবেন না, ওই ছিছি ননিতেও পাবেন না, জয় রাধে কোথাও পাবেন না। এই আনন্দ শুধু এই জায়গাতেই পাওয়া যাবে, কারণ এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের রসের সাধন হয়। তাই পদকর্তা মহাজন কলম দিচ্ছে, বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। ও গো রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। অনন্য বিলাসর আস্বাদন করে, অনন্যে বিলাসর আস্বাদন করে। অনন্যে বিলাসর আস্বাদন করে। আবার সেই দুই কলিতে এবে সেই দুই কলিতে এবে চৈতন্য লীলারস আস্বাদিতে দোহে একে হইলা ঠায়। সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই গোসাই। আস্তে, জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন মা। অনেকে বলে যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের ভালোবাসা ছিল, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজেই নিজের সঙ্গে বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। অনেকে বলে যে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, কিন্তু রাধারানীর চরণে দিতে নাই। আর রাধা গোবিন্দ অভিন্ন তরু, তারা ভিন্ন নয়, একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি দিতে পান, তো রাধারানীর চরণে দিতে পাবে। এই রাধা কৃষ্ণ যে একজনাই, তাহলে প্রমাণ কোথায়?